অলসের বড় খালাতো বোন আসছি। দেখেন আমি একটা অলস মানুষ। আমি একটা বড় ডাকনা নামায়া যে জলপইড়ের উপরে দিম, বড় কড়াইটার উপরে দিম, কিন্তু আমি দেই নাই। আমি একটা পাতিল দিয়ে মানে ডিস্কো পাতিল দিয়ে রাখছি। এত অলস। তাই আজকে একটা জলপইড় আচার নিয়ে আসছি। আচারটা কিন্তু রোদের ঝামেলা ছাড়া আমি রোদে না দিয়া বছরের পর বছর সংগ্রহ করে রাখি। যেই কোনো আচার, আম বলেন, জলপাই বলেন, যেই কোনো আচার আমি রোদের ঝামেলা ছাড়াই আমি আচার দেই। আমি কখনো আচার রোদে দেই না। যেমন আমড়ার আচার, জলপাইয়ের আচার, আমের আচার, চালতার আচার, আমি এটি কখনো রোদে দেই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে করোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকে একটা জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে আসছি, বলতে পারেন, আর জলপাইয়ের আচার বলতে পারেন, যাই বলেন। এই তো হাফ কেজি তেল দিয়ে আমি আজকে 2.5 কেজি জলপাইয়ে আচার করব। আহ, ঝাল করব না তেমন, আর টকও রাখবো না, একটু মিষ্টি সাইজ রাখবো। আর এই যে আমি রোদের ঝামেলা ছাড়াই আমি আচারটা দিতেছি। আর এই যে দেখেন কি কি মশলা, আদা, রসুন বাটা, আদা বাটা, আর হলো সরিষা বাটা। তাই আপনারা কেউ বলতে পারেন যে এটা কি গরুর মাংস রান্না করব, এত মশলা দিয়েছি। হ্যাঁ, এত মশলা দিয়ে আচার না করলে আচারের টেস্টটা আসে না। আর সরিষা বাটাটা আমি একটু পরে দিব, কারণ হচ্ছে এটা আমি ব্লেন্ডার করি নাই। ব্লেন্ডার করলে পানি থাকে বেশি, তার জন্য ব্লেন্ডার করি নাই, একদম শিলপাটায় বেটে নিয়েছি। আর সরিষা বাটাটা আমি পরে দিব। যদি তেলের ভিতরে বেশি হয়ে যায় তাহলে কিন্তু সরিষাটা তিতা তিতা ভাব আসে, তাই খেতে ভীষণ ভালো লাগে না, মজা লাগে না। আর এই তো দেখেন আমি চুলার জালটা একটু খুব কম হয়ে আছে, তাই এক এক করে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এই যে দেখেন শুকনা মরিচ ভাজি নেই আগে, আমি এই তেলের ভিতরে ভেজে নিব শুকনা মরিচটা। আর বন্ধুরা, একটা কথা না বললেই নাই, একটু যদি মনে চায়, যদি মনে চায় তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিন। আর ফুল ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করেন, লাইক দিন, কমেন্ট করেন আর লাইক দিন। এত কষ্ট করে একটা ভিডিও বানাই, আসলে কষ্টের মূল্যটা মনে হইতেছে এখনো আমার বন্ধুরা রাখে না। কারণ আগে আমার এত ভিউ থাকতো, আমার এত ভিউ আর এত লাইক। আমার পিছনের ভিডিওগুলো একটু টান দিয়ে দেখেন যে কথাটা কি সঠিক বলছি কিনা। আর এখন আমার বড় ছেলেন মনে কইরা কিন্তু আমার বন্ধুরা আমার ঘরে আসেন না, আসলে এটা ঠিক না। আর এই যে দেখেন আমি তেলটা 2বারে দিছি, মানে প্রথমে ভাবলাম যে অতটুকু হবে, পরে পরে দেখলাম যে না, ওই অতটুকু তেলে হবে না। তারপরে দেখলাম যে আমার হাফ কেজি তেলে আমার পুরাটা লাগতেছে। আর জলপুর আচারের কি জানেন, একটু আমি একটা ডাইল ঘুটনির সাহায্যে, এটা গরম তো, তাই আমি একটু ঘুটে নিচ্ছি। আমি কেলিকে আমি আস্ত রাখবো না, একদম লেটকা করব। তাই ওই আচারটা খেতে মানে দিয়ে যেমন খিচুড়ি, লেটকা খিচুড়ির সাথে বা কি বুনা খিচুড়ির সাথে খেতে করলাম ভীষণ ভালো লাগে, তার জন্য আমি এভাবে করি। আর এই তো দেখেন আমি মশলাটা আস্ত কিছু মশলা দিয়ে দিলাম, বলতে পাঁচফোড়ন, আস্ত কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আস্ত পাঁচফোড়নটা দিলে কি আমার কাছে ঘ্রাণটা ভালো লাগে। আর আস্ত পাঁচফোড়নটা আমি ভেজে নিছি আগেই। আর এই তো দেখেন যে জলপাইগুলো এখন কড়াইতে ঢেলে দিলাম। আসলে জলপাই পরিমাণটা বেশি হয়ে গেছে আর কড়াইটা ছোট হয়ে গেছে। তারপরে দেখবেন কি করলাম, যেহেতু ছোট হয়ে গেছে কড়াইটা। আর বিশেষ করে আমার আচার দেওয়ার জন্য একটা কড়াই আছে, তাই এই বছর আর কড়াইটা নামায় নেই। আর এবছর গ্যাস নাই করে অত ঝামেলা করে আচারের ঝামেলাটা করি নেই। আমার কিন্তু আচার জাল দেওয়ার এক্সট্রা একটা কড়াই আছে,
ওইটার ভিতরে শুধু আমি আচারে জাল দিই, আর বাস আমি কোনো রান্না বান্না করি না। আর যেহেতু চালতার আচার দেই, জলপুরি আচার দেই, বড়ি আচার দেই, তাই সেজন্য আর তেঁতুলের আচার দিই, তো ওই কড়াইতে আচারই দিই শুধু, আর রান্না করি না। আর ওই যে দেখলেন যে কড়াইতে আচারটা বেশি হয়ে গেছে জলপুরিটা, তার জন্য এই বড় কড়াইটা নিলাম। এবছর আর দস্তার কড়াইটা নামাই নেই, তাই এখন সিলভারের কড়াইটাতে দিয়ে দিলাম। তাই যাই হোক, এই কড়াইটাতে কোনো রান্না বান্না করি না, এটা এমনিতেই এক্সট্রা একটা কড়াই। আর এখন দেখেন অনেক সুন্দর করে অনন্তপরণ নেড়ে চেড়ে যেতে পারি। আর এই তো দেখেন মরিচটা একটু কম দিব, আমার মেয়ে ঝাল পছন্দ করে না, তাই সেজন্য একটু মরিচটা কম দিব। আর প্রয়োজন হলে পরে মরিচ দিয়ে বানায় খাই, সেটাও অনেক মজা লাগে। আর এই যে দেখবেন একটা জিনিস হলো কি জানেন, জলপাই বলেন, চালতা বলেন, যেই কোনো আচার বলেন, প্রথম দেখা যাবে তেল হয় না, তেল হয় না, গায়ে গায়ে লেগে আছে, মানে কেমন জানি। পরে দেখবেন যখন আস্তে আস্তে আচারটা হয়ে আসবো, তখন দেখবেন তেলটা ছেড়ে দিব। এটা কি সঠিক কিনা কমেন্টের মাধ্যমে জানাইবেন আমার বন্ধুরা। যারা যারা আচার করেন তারা কমেন্টের মাধ্যমে জানাইবেন কথাটা কি সঠিক কিনা। এই যে দেখেন আস্তে আস্তে যে তেলটা বের হইতেছে, আর একটু সিরকা দিয়ে দিলাম। আমি সিরকার আচারটা অতটা পছন্দ করি না, তারপরে ভাবলাম যে একটু সিরকা দেই। আমি কোনো আচারে কোনো সিরকা দেই না, সিরকা ছাড়াই আমি আচার করি। সিরকা ছাড়াই আমি আচারটা বানাই এনে। তাই এবার আমরা আচার দিছি, তাও কলম সিরকা দিছি। আর এই যে জলপুরি আচারও সিরকা দিচ্ছি। এই যে দেখেন আস্তে আস্তে কি সুন্দর করে তেলটা মাশাআল্লাহ এদের উঠতে আসছে। আর এই কলা আচারটা খেতে ভীষণ ভালো লাগে। আর আমি আস্ত জলপাইয়ের আচারও দিব, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আস্ত জলপাইটা কিভাবে আচার দেই সেটা আমার অন্য ভিডিওতে, পরবর্তী ভিডিওতে দেখবেন। আশা করি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন এটা আবার দিয়েছি, পাঁচফোড়নটা শিলপাটায় বেটে নিয়েছিলাম, একটু গুঁড়ি করে নিয়েছিলাম, সেটু দিয়ে দিলাম। আর আচারের কালারটা কিন্তু মোবাইলের ভিতরে অত সুন্দর করে আসে নাই, আর কালারটা ভালো লাগে না, আর বাস্তবে কালারটা এত সুন্দর লাগছে মাশাআল্লাহ দিলে। তা আমার বন্ধুদেরকে বলে যে আসলে একটা ভিডিও বানায় যে কত কষ্ট করে, সংসারে তো অনেক কাজ থাকে, সেই কাজগুলোতে আমি ক্যামেরা বন্দি করিই না, কারণ হচ্ছে সময় হয় না হাতে, তাই সেজন্য করি না। কিন্তু সেই কাজগুলো দেখলে হয়তো মনে হয় যে আমার বন্ধুদের মায়া লাগতো, তাই মনে হইতেছে যে আমার ভিডিওটা দেখতো। আর সেটা কথা না, ভিডিওর ভিতরে ঢুকে শোনা দেখবো যে ভিডিওটা কত কষ্ট করে বানাই, আর না দেখে যদি চলে যায়, যাই মানে ভিডিওর ভিতরে না যাই চলে যায়, যাই যতটুকু চায়, মানে ফুল ভিডিও চায় না। আর আমার ভিডিও তো অত বেশি বড় না, একদম ছোট ছোট ভিডিও দেই। আমি বড় ভিডিও খুব কম করি, কারণ হচ্ছে বড় ভিডিও করার মতো ধৈর্যও নাই, আর ভয়েস দিতে গেলেও ভালো লাগে না, তাই সেজন্য বড় ভিডিওটা করি না, আমি ছোট ভিডিও করি। আর দেখেন এই বছর আচার জাল দিচ্ছি, কিন্তু আচার কারেন্টের চুলায় জাল দেওয়া লাগছে, জাল করা লাগছে। এই যে দেখেন আচারটা যে কত সুন্দর, কত মানে কি বলবো, মনে হইতেছে সব খেয়ে ফেলাই এরকম লাগে। আর আচার দেখলে তো এমনিতেই খাইতে ইচ্ছা করে, খেতে ইচ্ছা করে। আর আমি আগে আচার অনেক খাইতাম, কিন্তু এখন আর তেমন আচার পছন্দ করি না, মানে পাইলে খাই, না পাইলে নাই, অত কোনো প্যারা নাই। এই আর কি, হয়তো মনে হয় আমার বাসায় আমি আচার সবসময় রাখি দেখে মনে হইতেছে মন চায় না। আর এই তো দেখেন প্লাস্টিকের জারেতে আমি আচারগুলো রেখে নিলাম, একটু এটা একদম তেল দিয়ে চমচম করে রেখে দিচ্ছি। আর ওই ছোট ঝাড়টা এতটুকু ছিল, ওটাতে বেশি তেল দিনে ওইটা খাওয়া যাবে নগদ, তার জন্য। তাই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আশা করি আমার বন্ধুরা কেউ ভুলে যাবেন না, সবাই আমার সাথে থাকবেন। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।